হ্যালো এভরিওয়ান, আমি শান্তনু কর। আজকে আমি তোমাদেরকে এক্সেলে কীভাবে মার্কশিট তৈরি করতে হয় সেই বিষয়ের উপর খুব সহজভাবে বুঝিয়ে বলবো। তো চলো ভিডিওটি আরম্ভ করি। তো সবার প্রথমে আমি এমএস এক্সেল ওপেন করে কিছু ডাটা এন্ট্রি করলাম, তারপর বের করব টোটাল বের করার জন্য দেখুন ফর্মুলা বারে আমি ইকুয়াল টু সাম লিখেছি, তারপর আমি ফার্স্ট ব্র্যাকেট দেবো। তারপর দেখুন প্রথম সাবজেক্ট মানে ইংলিশটা কত নম্বর কলামে রয়েছে, বি নম্বর কলামে, সুবীর রয়েছে 2 নম্বরে, এখন লিখবো আমি B2 ইস 2 দেবো। তারপর দেখুন লাস্ট সাবজেক্টটা রয়েছে জি নম্বর কলামে, সুবীর রয়েছে 2 নম্বরে, তো আমি লিখব G2, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব, এন্টার। এখন দেখুন টোটালটা বেরিয়ে গেছে। তো আমি আরেকটি করে দেখাচ্ছি। দেখুন আমি আবার ফর্মুলা বারে ক্লিক করব, প্রথমে ইকুয়াল টু দিতে হবে, তারপর আমি সাম লিখব, ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর প্রথম ইংলিশটা রয়েছে বিতে, এখন অভিজিৎ সাউ রয়েছে 3-এ, আমি লিখব B3 ইস 2, লাস্ট সাবজেক্টটা রয়েছে জিতে, লিখব G3, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার করব, দেখুন টোটালটা বেরিয়ে গেছে। এখন আমি যতগুলি বের করব আমি এইভাবে টেনে দিলে সবগুলি টোটাল অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। এখন আমি পার্সেন্টেজ বের করব। পার্সেন্টেজ বের করার জন্য সবার প্রথমে আমি ফর্মুলা বারে ইকুয়াল টু দিলাম, তারপর পার্সেন্টেজটা বেরোবে কোথা থেকে, পার্সেন্টেজটা বেরোবে টোটাল থেকে। টোটাল কোথায় রয়েছে, এইচে রয়েছে দেখুন। এখন আমি এইচ লিখব, এইচ। এখন পার্সেন্টেজটা কার বেরোবে, সুবীরের বেরোবে। সুবীর কত নম্বরে রয়েছে, 2 নম্বরে, আমি দেব H2। তারপর আমি স্ল্যাশ দেব, স্ল্যাশ মানে ডিভাইড, তো আমি স্ল্যাশ প্রেস করলাম। তারপর এখানে কতটি সাবজেক্টের পরীক্ষা নিয়েছি আমি, দেখুন 6টা সাবজেক্টের, 100 করে হলে 600 মার্ক, 600 দেব। তারপর আমি ব্র্যাকেট ক্লোজ করব। আচ্ছা প্রথম ব্র্যাকেট দেইনি, তো এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে। এখন ইনটু দেব, এখন একটা সাবজেক্ট 100 মার্কের, তো ইনটু 100 লিখব, এন্টার করব, আমার পার্সেন্টেজটা বেরিয়ে গেল। এখন আমি আরেকটি পার্সেন্টেজ বের করছি। দেখুন অভিজিৎ রয়েছে 3 নম্বরে আর আমার টোটালটা রয়েছে এইচে, তো আমি ফর্মুলা বারে ক্লিক করে প্রথমে ইকুয়াল টু দেব, তারপর দেব ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর আমি লিখব H3। আমি H3 কেন লিখবো, কারণ টোটালটা রয়েছে আমার এইচে আর অভিজিৎ রয়েছে 3 নম্বরে, লিখলাম আমি H3। তো দেখতেই পাচ্ছেন অভিজিৎ 3 নম্বরে রয়েছে, তাই আমি H3 লিখেছি। তারপর আমি স্ল্যাশ মানে ডিভাইড দেবো, 600 মার্কার পরীক্ষা নিয়েছিলাম, 600 দিব ইন্টু 100, মানে প্রত্যেকটা সাবজেক্টে 100 করে। দেখুন আমার পার্সেন্টেজটা বেরিয়ে এসেছে। তো এখন আমি এইভাবে নিচের দিকে প্রেস করব, আমার যতটি পার্সেন্টেজ বের করার আছে সেগুলি অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তো এখন বের করব ডিভিশন। তো ডিভিশন কোথা থেকে বেরোয়, পার্সেন্টেজ থেকে বেরোয়। পার্সেন্টেজ কোথায় রয়েছে, আইতে রয়েছে। তো আমি ফর্মুলা বারে ক্লিক করলাম, তারপর ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে আমি ইফ ফর্মুলা ব্যবহার করব। ইফ লিখলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর I2 গ্রেটার দেন দেব, গ্রেটার দেন সিম্বলটা আমি দিচ্ছি, গ্রেটার দেন ইকুয়াল টু, ফার্স্ট ডিভিশন কততে হয়, 60% বা তার থেকে উপর, তো 60 লিখবো, ইকুয়াল টু দিয়ে আমি কোটেশন দিলাম, আমি ফার্স্ট ডিভিশন লিখলাম, কোটেশন ক্লোজ করলাম, কমা দিলাম, তারপর লিখব ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর আবার লিখব I2, তারপর গ্রেটার দেন ইকুয়াল টু সেকেন্ড ডিভিশন 45 বা তার উপর, তো 45 দিলাম, কমা দিলাম, কোটেশন দেব, তারপর আমি লিখব সেকেন্ড ডিভিশন, কোটেশন ক্লোজ করব, কমা দেব, তারপর আবার ইফ, তারপর আমি ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর লিখব I2, তো I2 লিখলাম, তারপর গ্রেটার দেন ইকুয়াল টু থার্ড ডিভিশন কততে হয়, 30 বা তার উপর, মানে 45-এর নিচে, তো আমি 30 লিখলাম, কমা দিলাম, আর কোটেশনের ভিতরে লিখলাম থার্ড ডিভিশন, আমি কোটেশন ক্লোজ করলাম। আমি কতটা ব্র্যাকেট দিয়েছি দেখো, আমি এখানে 1টা 2টা 3টা ব্র্যাকেট দিয়েছি, তো 3টা ব্র্যাকেট আমি ক্লোজ করলাম, এন্টার প্রেস করব, তারপর দেখুন ডিভিশন আমার ফার্স্ট ডিভিশন দেখাচ্ছে, মানে ডিভিশনটা আমার বেরিয়ে গেছে। দেখুন আমি আরেকটি ডিভিশন বের করে দেখাচ্ছি এবং ফর্মুলাটার মানে বুঝাচ্ছি। তো ফর্মুলাটা হলো, আমি প্রথমে ইকুয়াল টু ইফ ব্র্যাকেটের ভিতরে I3 গ্রেটার দেন ইকুয়াল টু 60 দিয়েছি। এখন আমি I3 কেন দিলাম, কারণ ডিভিশনটা সবসময় পার্সেন্টেজ থেকে বেরোয়। তো পার্সেন্টেজটা কোথায় রয়েছে, আইতে রয়েছে, দেখো পার্সেন্টেজটা রয়েছে আইতে, অভিজিৎ সাউ রয়েছে 3 নম্বরে, তো আমি I3 দেব। গ্রেটার দেন ইকুয়াল টু 60 কথাটার অর্থ হলো, পার্সেন্টেজটা যদি 60 বা তার থেকে বেশি হয়, তাহলে আমি কোটেশনের ভিতরে দেখো লিখেছি ফর্মুলাতে ফার্স্ট ডিভিশন, অর্থাৎ
যদি পার্সেন্টেজটা 60 বা তার থেকে উপর হয় তাহলে ফার্স্ট ডিভিশন হবে। তারপর লিখেছি আমি আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট I3 গ্রেটার দেন ইকুয়াল টু 45। কথাটার অর্থ হলো যদি পার্সেন্টেজটা 45 বা তার থেকে বেশি হয় তাহলে কোটেশনের ভিতরে কি লিখেছি, সেকেন্ড ডিভিশন, মানে সেকেন্ড ডিভিশন হতে হবে। অর্থাৎ পার্সেন্টেজটা যদি 45 বা তার থেকে বেশি হয় তাহলে সেকেন্ড ডিভিশন রেজাল্ট আসবে। তো এইভাবে আমি পুরো ফর্মুলাটা পুট করব। ফর্মুলাটা পুট করার পর আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর রেজাল্টটা আসবে। এখন এইভাবে নিচের দিকে টানলে পুরো ডাটা এন্ট্রি যতটুকু করেছি সবটুকু রেজাল্ট আমার এসে যাবে ইজিলি।